প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। সবাই সবাই ভালো আছো, সুস্থ আছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 2 এর সেশন 1 নিয়ে ডিসকাস করছিলাম। সেশন একে আমাদের টপিকসটা ছিল এটা, আহ তথ্যযুগী ও সাইবার ক্রাইম সম্পর্কে আমরা কতটুকু জানি। তো আমরা এটা নিয়ে অনেক ডিসকাস করছি। ঠিক, আহ তো আমরা মোটামুটি আমাদের এটা সম্বন্ধে ধারণা হয়েছে। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ, যে আমরা আসলে যে এই যে ফিশিং থেকে বা কিভাবে রক্ষা পাবো, বা আমাদের এই যে যে কারণে আমাদের ফিশিং গুলো হয়, বা আমার এই সমস্ত দিক থেকে আমাদের যে পরিবারের মুঠোফোনটা কতটুকু নিরাপদ, বা আমাদের কিভাবে সচেতন হওয়া উচিত, বা আমরা আমাদের এই যে ক্রাইটেরিয়া গুলো, আমাদের যে আমাদের ইয়েগুলো ইউজ করি সেগুলো আসলে কেমন কার্যকারিতা, সেটা আমরা এখন দেখবো। যে আমরা সেটার জন্য আমাদের করণীয় কি সেটা আমরা ডিসকাস করব। তোমরা এখান থেকে ভালো করে এই যে যে ইয়াটা আছে এটা ভালো করে নিজেরা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে এই যে থিম গুলো আছে এই থিম গুলো তোমরা এখানে ফিল আপ করবে। ঠিক আছে? এখানে হচ্ছে যাই ক্যামেরা নিয়ে ডিসকাস করছে, এখানে হচ্ছে যা প্যাটার্ন নিয়ে ডিসকাস করছে, এখানে হচ্ছে ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, বা আমাদের এই ডিজিটাল ব্যক্তিগত তথ্য নিরাপত্তা ঝুঁকিতে আমাদের কি কি ইয়ে হইতে পারে, সেই ক্রাইটেরিয়া গুলো আমরা এখানে ডিসকাস করছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই যে পৃষ্ঠা নাম্বার 34-এ যে কাজগুলো দেওয়া আছে সেখানে হচ্ছে আমরা সাধারণত 4 অঙ্কের পিনকোড ব্যবহার করে থাকি। সেটা আবার কখনো বেশি হইতে পারে, কম হইতে পারে। ন্যূনতম আমরা এই যে পর্যন্ত যতটুকু জানি, বিকাশে হচ্ছে 5টা, নগদে হচ্ছে যায় 4টা। তো আমরা আগের শ্রেণীতে ক্রেডিট কার্ডের পিন কার্ড সম্পর্কে জেনেছি, এখন মুঠোফোনে এর পিনকোডও একইভাবে কাজ করে। এবার আমরা নিচের যে এই কাজটি মানে পূরণ করব। তো বাড়ির আমরা এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে, পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করছেন। এরপর হচ্ছে দ্বিতীয় কোশ্চেনটা ছিল, পরিবার সদস্যরা মুঠোফোনে নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন। হ্যাঁ, তো আমরা এগুলো নিয়ে এখন ডিসকাস করবো। এরপরে যে হচ্ছে যাই সহজ পাসওয়ার্ড আর কঠিন পাসওয়ার্ড। দেখো, আমরা যদি অনেক সময় জন্মসালটা ইউজ করি, অনেক সময় আমরা আমাদের ধরো এখন কত সাল, 2024 সাল চলতেছে, এই ধরনের সালগুলো ইউজ করে থাকে। এমন কিছু পাসওয়ার্ড ইউজ করি যেটা হয়তো অনেকেই অনুমান করে দিতে পারে বা দেয়। তো সে আমরা অনেক সময় এক এক চারটা দিয়ে দিবে, বা এখানে যেমন তিন তিন চারটা দিয়ে দিচ্ছি, এই ধরনের একই রকম পাসওয়ার্ড ইউজ করি। তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। নেক্সট ভিডিও ডিসকাস করবো আমরা সেশন 3 নিয়ে। তো আমরা সেশন 2 ডিসকাশনটা আমি চলে যাচ্ছি। তো আমরা এখানে দেখলাম যে আমাদের পরিবারের কোন কতটা নিরাপদ। সেই সেশন 2 এর যে কোশ্চেন গুলো ছিল, পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিন কোড চালু করেছেন, আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে 3 জন দিলাম বা 2 জন দিলাম, এক্সেট্রা এক্সেট্রা। পরিবারে যতজন ব্যবহার করে বা করতে পারে, এখন তো ডিজিটাল যুগ, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে। এখন বাটন ফোন খুবই রেয়ার, হয়তো প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করে, বাট স্মার্টফোন সবার ঘরেই আছে। তো এই ক্ষেত্রে আমরা যে স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলা ক্রাইটেরিয়া ইউজ করবো বা আমাদের নিরাপত্তার জন্য, তো সেই ক্রাইটেরিয়া গুলা পরিবার সদস্যরা নিরাপত্তার জন্য পদক্ষেপ গুলো নিয়ে থাকেন, সেটা হচ্ছে পিনকোড, পাসওয়ার্ড, হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চালু চালু রাখা, তারপর হচ্ছে যাই কারোর সাথে পাসওয়ার্ড শেয়ার না করা, তারপর হচ্ছে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা, যার তার হাতে ফোন না দেওয়া, যার যার তার যে যে কোনো সেখানে মানে ফোনের যে কোনো আইডি লগ ইন না করা। এই সমস্ত গুলা যদি আমরা যদি ক্রাইটেরিয়া গুলা, আরো যে ক্রাইটেরিয়া থাকতে পারে, আমি জাস্ট এই ক্রাইটেরিয়ার কথা বললাম। এই যে যে ক্রাইটেরিয়া গুলো বলছি, এই ক্রাইটেরিয়া গুলো যদি ভালো মতো ইউজ করে তাহলে তার ফোনটা অনেকটা নিরাপদ। আমরা অনেক সময় আবার দেখি, আমরা এদের এখানে এই যে আমরা এখন পরিবার সাথে নিরাপত্তার জন্য
যে পদক্ষেপগুলো সেগুলো নিয়ে ডিসকাস করছি। এখন হচ্ছে আমরা ইতিপূর্ব শুরু হওয়া তথ্য, ব্যক্তিগত তথ্য বিশ্লেষকেরা গবেষকেরা বহুল ব্যবহৃত ও বিরল ব্যবহৃত পিনকোডের একটি তালিকা করেছেন। এটা হচ্ছে ডেটা তথ্য রয়েছে, সেখানে দেখা গেছে বহুল ব্যবহৃত পিনকোড গুলো হচ্ছে 001122। এই ধরনের ফোন গুলা এই ধরনের পাসওয়ার্ড আমরা ব্যবহার করি। তো এইগুলো ধরনের পাসওয়ার্ডটা ব্যবহার করলে যে কোনো হ্যাকার যে কোনো কিছু বা যে কেউ পাসওয়ার্ড ক্র্যাক করতে খুব ইজি হয়। তো আমরা এই ক্ষেত্রে এমন কিছু পাসওয়ার্ড ইউজ করব যেটা মানে আমাদের সহজে অনুমান করা যায় না বা কঠিন হয়ে যায়। ধর আমরা এখানে এ- একটা ছক আছে, এই ছকের ভিতরে দেখো সহজ পাসওয়ার্ড আর কঠিন পাসওয়ার্ড। আমরা সহজ পাসওয়ার্ডটা কেমন হবে আর কঠিন পাসওয়ার্ডটা কেমন হবে সেটা নিয়ে ডিসকাস করি। দেখো আমি এখানে সহজ পাসওয়ার্ডে দিয়ে 4টা 6 দিছি, কিন্তু এখানে আমি দিছি কঠিন পাসওয়ার্ড 7 8 6। এভাবে অনুমান করা কিন্তু এটা যতটা সহজে অনুমান করা যাবে, এটা অনুমান করা অনেক কষ্টসাধ্য হবে। আবার এখানে যেমন 1 2 3 4 সিরিয়ালে দিয়ে দিয়ে দিলাম, এখানে আমার 9 8 9 8 9 7 বা আমি আমার মতো একটা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে এইভাবে করে। এখন দেখো এটা এই পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ডটা একটু কঠিন, এই পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ডটা একটু কঠিন। ততটুকু এখানে আমি আরো 4টা আরো 2টা পাসওয়ার্ড মানে এ, দিলাম, যেটা দেখা যাচ্ছে এরকমই। তো তোমরা দেওয়ার সময় অবশ্যই, যেহেতু নগদ এবং এই বিকাশের ক্ষেত্রে পাসওয়ার্ড গুলা 4 ডিজিট এবং 5 ডিজিটের হয়, তো সেই ক্ষেত্রে আমরা সংখ্যা ইউজ করতে হয়। তো সংখ্যা ইউজ করার ক্ষেত্রে আমরা এমন কঠিন সংখ্যা গুলো ইউজ করব, সহজ সংখ্যা কখনো ইউজ করব না। এইগুলো যে সহজ পাসওয়ার্ড আর এগুলো হচ্ছে কঠিন পাসওয়ার্ড, আমরা মিক্সড করে দিব। আমরা মানে সিরিয়াল কোনো নাম্বার ইউজ করব না, বা একই নাম্বার বারবার ইউজ করব না, বা আবার একই পাসওয়ার্ড বিভিন্ন আইডিতে ব্যবহার না করা। এখানে আমি সেই জিনিসটা লিখি নেই পরিবার নিরাপত্তার জন্য। আমরা অনেক সময় দেখছি কি আমার ফেসবুকের পাসওয়ার্ড, বোনের পাসওয়ার্ড, প্রায় পাসওয়ার্ড গুলো আমি একই দিয়ে দেখি, বা আমরা অনেক সময় মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড দিয়ে দিয়ে থাকি। অনেকে হয়তো মোবাইল নাম্বার, অনেকে হয়তো জন্মসালটা ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলো কখনো করব না। তো অবশ্যই ভিডিওটা যদি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে। আর এই থেকে তোমরা হয়তো একটু হিন্টস পেলে বা একটু এই নিজে বোঝার জন্য একটু হিন্টস পাইলা। তো এই ক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হলে তাহলে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে ক্লাস এতটুকু। নেক্সট ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা 2 এর সেশন 3 নিয়ে ডিসকাস করব। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দ্য বেস্ট, নো মোর টুডে।